আমার খুলনা 5 ডুবুরিয়া এবং ফুলতলা নির্বাচনী এলাকায় আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন। কয়েক হাজার কোটি টাকার একটা মহাপরিকল্পনা এখানে প্রয়োজন হবে, মাস্টার প্ল্যান। এটা সেকেন্ড প্রায়োরিটি, যে আল্লাহ আমাকে সুযোগ দিলে এই বন্ধ কলকারখানা শুধু চালু নয়, এটাকে আধুনিকীকরণ করে কি করে লাভজনক করা যাবে সেটার ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা নিয়ে এটা আমরা ইনশাআল্লাহ করব। তো এবার আমরা প্ল্যানে রেখেছি যে এখানে আমরা একটা টেকসই বাঁধ নির্মাণ করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং এবং উপজেলাতে আমরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ফুলতলাতে এবং ডুমুরিয়াতে স্থাপন করার জন্য আমরা পরিকল্পনা রেখেছি। এবং 2 উপজেলাতে যুবকদের খেলাধুলার জন্য 2টো মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা আছে। আমরা ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফুলতলাতে একটা, ডুমুরিয়াতে একটা, 2টো মিনি স্টেডিয়াম ইনশাআল্লাহ আমরা করার পরিকল্পনা রেখেছি। আমরা ভৈরব নদীর উপরে এই শিকিরহাট ব্রিজ করার একটা পরিকল্পনা রেখেছি। আমরা ডুমুরিয়াতে বিশেষ করে সবজি উৎপাদিত সবজি সংরক্ষণাগার হিসাবে একটা হিমাগারের মতো স্টোরেজ আমরা ইনশাআল্লাহ নির্মাণ করব। ডুমুরিয়ার একটা বড় সড়ক আছে দৌলতপুর মহসিন স্কুল থেকে, যে রোডটা সোজা শাহপুর সোলগাতিয়া হয়ে চুপনগর চলে গেল, অনেক প্রাচীন রাস্তা। এই সড়কটা জেলা পরিষদের সূচনায় রাস্তা ওনারা করেছেন, ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল, পাকিস্তান আমলে এটার নাম ছিল যতীন কাসেম সড়ক, যতীন কাসেম সড়ক বলা হতো, এখন এটাকে দৌলতপুর চুপনগর সড়ক বলে। এটার আদির নাম হচ্ছে যতীন কাসেম সড়ক। এই সড়কটার খুবই দুরবস্থা। এই জন্য আমি পরিকল্পনা রেখেছি যে এই সড়কটাকে আমরা 2 লেন বিশিষ্ট একটা মজবুত রাস্তা নির্মাণ করার জন্য সড়ক জনপথ বিভাগ থেকে আমরা ইনশাআল্লাহ এটা চেষ্টা করব। ডুমুরিয়া এবং ফুলতলা 2টো হেলথ কমপ্লেক্স আছে স্বাস্থ্য সেবার জন্য। এবার আমি প্ল্যান করছি যে এই উপজেলা হেলথ কমপ্লেক্সকে 100 বেডে আমরা উন্নীত করে ফেলবো ইনশাআল্লাহ। বিরাজমান সমস্যা আছে, মাদক আছে, আমাদের চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে, তারপরে ঘের দখল, নদীমহল জলমহল গুলো দখল করা, এগুলো আছে। তারপরে ঘুষের অফিস আদালত গুলোতে দুর্নীতিকে আমরা ইনশাআল্লাহ লাল কার্ড দেখাবো।